everyone, Assalamu alaikum. This is me, Golam Samdani Don, welcoming all of you to Shopno Presents Look Who's Talking with me, Don. I hope everyone had a great day today, and I also had a great day. I only had 7 meetings. But ওই লম্বা ট্রেনিং ডেজ গুলোতে আজকে দিনটা অনেক ভালো এবং আই এম অ্যাকচুয়ালি কোয়াইট হ্যাপি আই ফিল কোয়াইট ফ্রেশ অ্যান্ড ওই হ্যাপিনেসের আরেকটা কারণ হচ্ছে আমি আপনাদের সবসময় সবাইকে একটা কথা বলে থাকি রাইট দ্যাট ইউ হ্যাভ অনলি ওয়ান লাইফ টু লিভ and try to live your fullest, try to do amazing things, wonderful things, and try to build a career around what you love. তাই না এই কথাগুলো তো আমি রেগুলারলি বলে থাকি তো আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছে যে এই কথাগুলোকেই বাস্তবায়ন করেছে we have none other than the great Samina Sara here with us. She's the owner and the founder of Elegant Makeover, right? And I personally found her to be really passionate person এবং এমন একজন যে চায় তার লাইফে একটা মিনিং থাকুক তার কাজের একটা ইম্প্যাক্ট থাকুক হেই সারা থ্যাংক ইউ ফর কামিং টু দ্য শো থ্যাংক ইউ ডন ভাইয়া for inviting me and basically you know that I told you that আমি খুব বেশি কোনো ইন্টারভিউ সেশন or কোনো জায়গায় যাই না as you called so আমি খুবই honored thank you এখানে এসে এবং I am looking forward to have a good time with you right now yeah I mean thank you the honor and pleasure is all mine এবং আমিও এটা আসলে মানে কি বলে appreciate করছি I know that you said the truth that you don't go for interviews but you came to my show and thank you so much for that thank you and you are wearing also my favorite color my color is black thank you my favorite color is black as well really okay yeah all right so you know when my wife and some of my female friends saw that you are coming I received so many messages hey okay married ra bolse she is my favorite oh wow hey. আনম্যারিড রা বলছে আমার বিয়ে ওকে সাজাইতে হবে ওই বুকিং পাওয়া যায় না ওই টাইম পাওয়া যায় না এটা সেটা বলছে এই ডন তুমি কিন্তু ভালো একটা খাতির করবে আমার বিয়ের সময় কিন্তু ওর কাছে সাজবো তো ওকে you know they told me that so how did you create that hype how did you create this branding of yours যেটার মাধ্যমে মানুষের এত ভালোবাসা এবং মানুষের কাছে এত ডিমান্ড how what's the secret I want to know secret okay so এখন ফুল স্টোরি বলতে গেলে তো ইট উইল বি লাইক কি বলবো বুলেট পয়েন্ট সামারি হ্যাঁ বুলেট পয়েন্ট সামারি বলি বেসিক্যালি আমি স্টার্ট তো করেছিলাম আরো 3-3.5 বছর আগে আমি যখন স্টার্ট করি তখন একদম বাসা থেকেই স্টার্ট করি বিকজ আমার ফ্যামিলিতে দে ডোন্ট লাইক দিস কাইন্ড অফ বিজনেস এন্ড এইরকম ফিল্ড তারা পছন্দ করে না মাই ড্যাড ইজ আ প্রফেসর সো হি ওয়ান্টেড মি টু বি আ প্রফেসর যে আমি প্রফেসর হব আমি ওই এডুকেশনাল লাইনেই কিছু একটা করব মানুষ যে বলে যে তুমি কি করো আচ্ছা আর কি করো with all kinds of artists যে একটা ডিলেমা থাকে যে আর কি করো হ্যাঁ এক্স্যাক্টলি একদম যদি অনেস্টলি বলি তাহলে I was never passionate about makeup. Really? Yes, I was never passionate about makeup. But you found your passion on the way, huh? If I say very honestly, like the brutal truth is, I am more into business, and I made this makeup my business, and that's how I established it. That's how it's all hyped or whatever you call it. So. আমি মূলত মেকআপটা পারি কিংবা I'm sure you deliver amazing quality. Thank you. Yes, I do. হাওয়া থেকে তো হাইপ করা যায় না. Of course. এটা সবকিছুই বিজনেস স্ট্র্যাটেজির সাথে রিলেটেড আপনি যদি ভালো বিজনেস বিল্ড আপ করতে চান ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন তো সবার ফার্স্ট ক্রাইটেরিয়া তাই না যখন আপনি ক্লায়েন্ট বেসড বিজনেস করেন তো আমাদের তো হচ্ছে গিয়ে ফুললি ক্লায়েন্ট বেসড বিজনেস সো ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য তার কোয়ালিটি মেনটেন করা তারপর আপনার একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দিস আর ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট তো সেখানেই হচ্ছে কি সবসময় ফোকাসটা দিয়েছি এখন যদি আবার পুরনো টপিকে ফেরত যাই তাহলে বললাম না যে আমার ফ্যামিলি থেকে কখনো এই জিনিসগুলো পছন্দ করতো না বাট আমার মা খুব শৌখিন তো আম্মু দেখা যেত আমাকে লুকিয়ে লুকিয়ে বলতেছে ঠিক আছে করো আব্বু যেদিন না থাকে সেদিন করো তো দ্যাটস হাউ আই স্টার্ট করার পরে দেখলাম যে ফার্স্টে না মনে হয়েছে যে জাস্ট করে দেখি কেমন লাগে লাইফে তো অনেক কিছু আমি একদম মানুষ মনে করে আমি হঠাৎ করে হচ্ছে কি এরকম ফিল্ডে আগে তো দেখিনি হঠাৎ করে এই ফিল্ডে কিভাবে চলে আসলো হ্যাঁ উপরেটুকু দেখে তো
আমার জার্নি কিন্তু একদম শুরু হয় স্কুল লাইফে, বলতে পারেন ক্লাস 4-5 থেকে, যখন আই স্টার্টেড ডিবেটিং। তো যখন ডিবেট করতাম তখন থেকে আমার মধ্যে মনে হচ্ছে যে ওকে ফাইন, আই ওয়ান্ট টু বি আ লিডার, আই ওয়ান্ট টু ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি, আই ওয়ান্ট টু স্ট্যান্ড আউট। I see it. সো I want to stand out. এক্স্যাক্টলি। সো তারপরে আমি ডান্সও করতাম, সিঙ্গিংও করতাম, কি এমন কিছু মনে হয় নাই যে আমি করতাম না, বিকজ আই ফাইন্ড আমি কোনটা করতে পারি না, আই ওয়ান্ট ফিগার আউট দ্যাট। কম বেশি স্পোর্টস থেকে স্টার্ট করে কালচারাল যতগুলো সেক্টর ছিল সব কিছু আই ট্রাইড। এবং ইউ উইল নোটিস যে বাংলাদেশে এবং পুরো পৃথিবীতেই whoever is doing great in whatever the field is, they were always into a lot of extracurricular activities. True. Because that actually builds up that skill set, that হ্যাঁ। that confidence, that inner belief that I can. True. Yeah, please continue. Huh? Sure. So ওখান থেকে আমার কাছে মনে হতো যে আচ্ছা ঠিক আছে, যখন গান করে দেখলাম যে বেশ কয়েক 2-3 বছর পর দেখলাম যে এটা আসলে আমার জন্য না, সো আই লেফট ইট। তারপর এটা আমার স্যুট করে না, নট ফর মি, নট মাই কাপ অফ টি। তারপরে আমি আবার শিফট করলাম অন্যগুলোতে। আই ইউজ টু ডিবেটিং আমার জন্য অনেক বড় একটা চেঞ্জ আসলে নিয়ে আসে। For me too. Yeah, Debating I was amazing. a national debate champion too. Yeah, So okay. তারপর যখন ওখান থেকে আসলে একটা ভালো চেঞ্জেস আসলো নিজের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলো, কথা বলার স্টাইল চেঞ্জ হলো, ইট গিভস মি Logical মোর thinking. এক্স্যাক্টলি লজিক্যাল থিংকিং। অবভিয়াসলি আননেসেসারি টপিক তখন আর ভালো লাগতো না, Absolutely, মনে হতো যে বয়স অনুযায়ী আরো বেশি ম্যাচিওর হয়ে গিয়েছি। তখন Absolutely. ওই ছোট নিজের বয়সী মানুষের সাথে কথা বলতেও ভালো লাগতো না। আই প্রেফার টকিং টু ওল্ডার পিপল, ইটস বিকজ অফ আই ফাইন্ড দেম মোর লজিক্যাল অ্যান্ড কিছু শেখা যায়। যেখানে Absolutely. বসে আসলে আননেসেসারি টপিক নিয়ে কথা বলতে, আমার প্রোডাক্টিভ মানুষ পছন্দ, যারা কাজ নিয়ে কথা বলে, যাদের সাথে কথা বললে আমার কিছু কাজের বেনিফিট হবে। ওকে আই I'm উইল just কনসিডার joking. দ্যাট। Just joking. Yeah. Absolutely. I mean, we have no time for nonsense. অফ কোর্স। টাইমই তো নাই ভাই আসলে। Exactly. Absolutely. তো তারপর ওখান থেকে স্টার্ট করি হচ্ছে কি কলেজ লাইফে যখন আসলাম, তখন কলেজ লাইফ থেকে আই স্টার্টেড অ্যাঙ্কারিং। আমি কিছু জায়গায় কর্পোরেট প্রোগ্রামসে একটু করতাম ছোটখাটো, ওর তো বেশি কিছু না, জাস্ট এমনিতেই এক্সপিরিয়েন্সের জন্য। দেন শখ ছিল হচ্ছে কি একটু কালারিংস অ্যান্ড মেকআপ এগুলোর উপরে একটু মোটামুটি আইডিয়া রাখার শখ ছিল, আর কিছু না। Okay. সো যেহেতু ডান্স করতাম, উই ইউজ টু ডু আ লট অফ মেকআপ অন ডান্সিং। তো আর্টিস্টরা যারা করতো ভয়ঙ্কর মেকআপ করতো, লাইক ইউ নো দ্য ডান্সার্স মেকআপ, মানে it's just it looks too much. Hey, you put the rainbow on your face. লাল নীল গোলাপি। kind of so Just joking. না it's true, not joke. Okay, it's true. So You felt there is a gap in the market. There's a need, for না, makeup. নিজের জন্য কিন্তু আমি মানুষেরটা আচ্ছা। করতে ইন্টারেস্টেড ছিলাম না At that time. দ্যাট টাইম। পরে হচ্ছে কি নিজেরটা নিজে যখন করা স্টার্ট করলাম, তারপরে মনে হলো যে ওকে আই ডু গুড বিকজ আমি ছোটকালে ভালো ছবি আঁকতাম। সো ওখান থেকে আমার মনে হয় মাই হ্যান্ড ওয়াজ কোয়াইট ফ্লেক্সিবল অফ ডুইং আদার থিংস অন ফেস অ্যাজ ওয়েল। তো যখন হচ্ছে নিজের উপর করলাম, তখন একটু কনফিডেন্স বিল্ড আপ হতে থাকে। ফ্রেন্ডসরা, কাজিনসরা হুটহাট করে বলতো একটু সাজিয়ে দাও। তো ওটা করতে করতে আমার মনে হয় মানুষের যে অন্যদের ফেশিয়াল স্ট্রাকচারের উপরে করার একটা প্র্যাকটিস হয়ে যায় অটোমেটিক্যালি। ওরা ছিল আর কি প্র্যাকটিস প্যাড। হ্যাঁ, আমার বুয়াকেই তো কতবার সাজিয়ে What? দিয়েছিলাম। লাকি বুয়া। বুয়াকে হেয়ার কালার বেশি এক্সপেরিমেন্ট করতাম, আচ্ছা। বিকজ অন্যরা তো হেয়ার কালার এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে কালার নষ্ট হয়ে গেলে, চুল তো ইজ আ সেনসিটিভ থিং, Yeah, মেকআপ না হয় absolutely. নষ্ট হলে ধুয়ে ফেলতে Absolutely, পারবে। হ্যাঁ। তো I saw a video. I was trying to do some research on her. I saw a video. একটা কেমন পার্পল কালার একটা হেয়ার কালার করে এভাবে Do you wanna do? No. Yeah, please try. No, I'm a corporate trainer, man. Don't ruin my career. এমনি লাভজেন অ্যাসোসিয়েশনের জন্য অনেক এখন কনফিউজড যে ভাই আপনারা ট্রেনার, জি, তাহলে এসব কি লাভজেন লাগাইছেন। So I have to explain that look, I was looking for a sustainable business that has huge growth potential, and it, the business found me. So yeah. So please continue. So bua with that hair color, and মানুষ এসে অবাক হয় না যে বেল দেয়, and then the bua opens up. Bua was very fancy. Ah, Luckily, okay. my bua was really fancy, and she used to like all the colors I do. হ্যাঁ, Okay, যাই করে দেয়, she is happy. তো সেখান থেকে যেটা হয়, আমি যেটা ল্যাকিং মনে করি আমাদের কান্ট্রিতে, সেটা হচ্ছে নট অ্যাবাউট
not about how you do it, মানে more like a presentation lacking. আমাদের কান্ট্রিতে আর্টিস্টরা Yeah, I think so, yeah. যারা আছে তারা হয়তো অনেক জায়গা থেকে ট্রেনিং নেয়, মানে অনেক টাকা খরচা করে বাইরে যায়, ট্রেনিং করে, এখানে অনেক ট্রেনিং করে, করার পর দেখা যায় যে একটা একটা পার্লার খুলে অথবা সালন খুলে বসে থাকে, বাট ওই তাদের এক্সপেকটেশন ওয়াইজ কোনো ক্লায়েন্ট বা ফিডব্যাক পায় না। এটার মেইন রিজন হচ্ছে দ্য প্রেজেন্টেশন দে ডু। মানুষ অ্যাট্রাক্ট তখন হয় যখন আপনি আপনার কাজ দিয়ে একটা স্ট্যান্ডার্ড সেট করেন, যে আপনি হতে পারে যে যে কোনো একটা কর্নারে রংপুরে বসে আছেন, বাট ইফ ইউ শো ইট লাইক ইটস অ্যান ইন্টারন্যাশনাল থিং, অথবা এটা কোনো একটা পশ অথবা এলিগেন্ট জায়গা, ক্লাসি জায়গা, তখন কিন্তু আপনি যেই কর্নারেই বসে থাকেন, আপনার এইটা যতটুকু খারাপ জায়গাতেই থাকুক, আপনি প্রেজেন্টেশনটা কিভাবে করছেন সেটা আসলে আপনার বিজনেসটাকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি। সো আমার ক্ষেত্রে 90% ওটাই। ডেফিনেটলি আমি কোনো খারাপ জায়গায় ছিলাম না, বাট স্টিল আমি যেহেতু বাসায় করতাম, তো তখন হচ্ছে আব্বুকে একটু হাইড করে করে করা হতো, তো দারোয়ানরা অনেক কমপ্লেইন করতো, এত মানুষ আসে, এগুলাকে ঢুকে আর বসে যে বের হয়ে যায়। আল্লাহ, হ্যাঁ, দারোয়ানরা তো ভাবে, আই থিংক দে ইউজড টু বেট উইথ ইচ আদার, আজকে দেখবি এটা বউ সাজবে। একটা দুইটা দারোয়ান আবার ভালো ছিল, ওরা টিপসের আশায় বলতো না, আর বাকিগুলো হচ্ছে কি আবার বলে দিত যে হ্যাঁ সোসাইটিতে বলে দিত, কমপ্লেইন করে দিত। তো তখন কিছু কমপ্লেইনস আসতো যে ব্রাইডসরা আসলে তো গাড়ি রাখতে চায়, তারপরে আরো কিছু ছোটখাটো ইস্যুস, আর ডেফিনেটলি অ্যাপার্টমেন্ট ওই বাসাগুলোতে তো এগুলো করতে দিত না, এটা তো কমার্শিয়াল না। সো আফটার দ্যাট 2-3 মাস জাস্ট আমার বাসায় আমি কন্টিনিউ করি। দেন আই ফাউন্ড আ প্লেস বেলি রোডে, ওটা ছিল 300 স্কোয়ার ফিট। 300? হ্যাঁ 300, আর এখন যেখানে আছে ওটা 7000। 7000, crazy. Yeah. Yeah, I mean, I was doing, researching about her. Then I found out we are neighbors. Yeah, so Elegante, actually, office address ta hoche, above that house. The address is very nice actually. Gulshan 1, Road 1, House 1. Yes, Gulshan 1, Road 1, House 1. That's her parlor's address, right? And otar pashei hoche Shopno. And as you know, Shopno is our sponsor. Yeah, so guys, listen, go and do your bazaar, among Masai Bazaar from Shopno. কামিং ফ্রাইডেতে সোজা স্বপ্নে চলে যাবেন, এবং সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে স্বপ্নর যে ওয়েট সেকশনটা ওটা সম্পূর্ণ ভ্যাট ফ্রি। সো প্লিজ ডোন্ট গো এনিওয়্যার বাট গো টু স্বপ্ন। থ্যাংক ইউ স্বপ্ন ফর স্পন্সরিং আওয়ার শো। তো স্বপ্নর পাশেই হ্যাঁ, আমার স্বপ্ন থেকে ওরা সুন্দর মতো আমাকে একদম অফিস পর্যন্ত পৌঁছে দেয় আমার জিনিসপত্র। They are very helpful. Yeah, they actually are. They had a manager there called Ronalda, the tall guy, who used to do all sorts of stuffs, like whenever we used to go walk in or call, আমার দুটো মুরগি লাগবে। Okay. Yeah, please continue. So from 300 to 7000 square feet in less than 3 years, right? Actually, প্রথম ইয়ারেই I shifted from Belly Road to Gulshan. Okay, you felt যে গুলশানে আমার থাকতে হবে because of the client base. Actually, সবাই বলে যে রিস্ক নিও না, সময়ে একটু নাও, সেভিংস করো, দেন ডু ইট। আমার বিজনেস ক্যাপিটাল ছিল 4 lakhs। আমি 4 লাখ টাকা দিয়ে আমার বিজনেসটা স্টার্ট করি, অ্যান্ড দ্যাট ক্যাপিটাল ওয়াজ অলসো মাইন, নট ফ্রম মাই ফ্যামিলি। সো ওই আগে ব্রাইড সাজিয়ে যে টাকাটা অর্জন করা হয়েছিল, হ্যাঁ, কিছু ব্রাইড সাজিয়ে কিংবা আমার হোস্টিং করতাম আমি, সেখান থেকে কিছু টাকা সেভ ছিল, ওইটা দিয়ে 4 লাখ টাকা আমি পুরাটাই ইনভেস্ট করে দেই অন দ্যাট বেলি রোড প্রজেক্ট। জাস্ট ছোট জায়গা তো, সো অত বেশি খরচ হয়নি। আমি মানে একদম মনে হয় 3,80,000 সামথিং দিয়ে আমার পুরোটা কভার হয়, আর আই ওয়াজ অনলি লেফট উইথ 20,000 এক্সট্রা, এরকম। তো বাট স্টিল আই নেভার রিগ্রেট এনি অফ মাই ডিসিশন। হয়তো মাঝখানে কয়েকটা ছিল না করলেও হতো বা ওয়েস্ট হয়েছে, বাট ultimately এই রিস্কগুলো নেওয়ার কারণেই today where I am, so I never regret any of my decisions. No, and you know what, I mean, I respect you so much because of that, because যেটা আমি বলছিলাম একদম প্রথমেই যে আমাদের তো একটাই জীবন, হ্যাঁ, এটা লুথা হওয়ার কোনো কারণ নেই। So what you have done and achieved, and especially the event that you did recently, and I saw the event, and I invited you didn't come, so yes, yeah, and you know what, she invited me, এবং আমার মানে ফার্স্ট কাজিন, মানে ডিরেক্ট কাজিনের বিয়ে, তো আমি ওখানে যেতে পারি নাই। ইভেন তাহসান ভাই কল মি যে আসতেছো, অ্যান্ড দেন হি ওয়াজ দেয়ার, এভরিওয়ান ওয়াজ দেয়ার, অল আওয়ার ফ্রেন্ডস ওয়ার দেয়ার, অ্যান্ড আই কুডন্ট গো, অ্যান্ড আই ফেল্ট সো ব্যাড। অ্যাজ আ রেজাল্ট আই ইনভাইটেড হার টু দ্য শো। Oh, okay, so you want to make it up like that.
At least you see, I am আগে such a nice বললে- person আগে বললে that I আমি can make বলতাম যে, that okay, bye. অনেকে তো আসেই নাই, but আমি তো you see, I'm so nice that I'm trying to make it up. যে না ঠিক আছে, I couldn't go, but let's do the show with her. No, but to be honest, I mean, what I heard about you, আশেপাশে মানুষ থেকে, they say that. পচা কথা বলছে No, I mean, এটাই বলছে যে you're self-made, you're determined. Okay. You're driven, everything that I love. থ্যাংক ইউ ইটস আ প্লেজার Yeah, but এখন তো আমরা বুঝতে পারছি that you're doing the makeup and you're high in demand. You don't have times and bookings and slots, and I understand all of that. But এই জার্নির মধ্যে সবচাইতে বড় বাধা বিপত্তি বা obstacle কি ছিল, and how did you overcome that? সবাই আমাকে উপর থেকে দেখে দ্যাট আই এম ডুইং দিস অ্যান্ড দ্যাট আই এম ভেরি স্ট্রং অ্যান্ড এভরিথিং উইচ আই অ্যাম বাট যে জিনিসটা হয় যে আমি অনেক সেন্সিটিভ অ্যান্ড কিছু ছোট ছোট উইকনেস থাকে না মানুষের, যে ফ্যামিলি কিংবা যাদের সাথে অনেক বেশি কানেক্টেড তাদের সাথে কিছু একটা খারাপ হলে তখন বেশি ইমোশনালি ব্রোকেন Attached ফিল হয়ে হয় যাওয়া, broken feel এক্স্যাক্টলি। হওয়া। সো আমার লাইফেও এরকম একটা অ্যাক্সিডেন্ট ছিল which I really don't want to talk about. But হ্যাঁ এরকম That কিছু is after the show. No, they do No, I'm know. just joking. Audience I'm do just know, joking. but থাকে না Let's যে not I don't talk wanna- about it. Yeah. Yeah. So ওই অ্যাক্সিডেন্টের পরে actually I was quite broken and ওইটা একটা বড় obstacle ছিল, but after that the way I turned back তখন হচ্ছে আমার মনে হচ্ছিল যে আই এম ইভেন স্ট্রঙ্গার। Yeah. আগে Yeah. হচ্ছে গিয়ে যেটা হয়েছে করতাম একটা সার্টেন এরিয়া পর্যন্ত চিন্তা করতাম যে ফ্যামিলি দেন এই তো নিজের ক্যারিয়ার হবে, ফিউচার হবে, একটা সেফ সিকিউর লাইফ হবে, দ্যাটস ইট। এখন যেটা হয় যে আই থিঙ্ক লাইক আ ওয়াইল্ড ওম্যান, মানে যা ইচ্ছা হবে, আই ওয়ান্ট ডু দিস, আই উইল ডু দিস, আমার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে গেলে আই উইল ডু দিস। Yeah. So you are like go all in. এক্স্যাক্টলি, যা দরকার হবে করব, ইট হ্যাজ টু ম্যাচ মাই টেস্ট। Yeah. ওই লেভেলে পৌঁছাতে হবে, ওই আমার টেস্ট ম্যাচ করতে হবে, সেটার জন্য এখন যাই লাগবে, যেখান থেকে লাগবে, কেউ যদি না থাকে সাপোর্টেড, নো ওয়ারিজ, আমার যেটা আছে সেটাতে আমি কমপ্লিট করব, সেটা যদি এখন আমার লসও হয় আই উইল ডু। Yeah, I mean, so many people are also watching it. Shaheen, Hannan, Arina bolche, she is the only one. Jannatul Firdaus অনেকগুলো লাভ দিয়েছে. I think that's for me. I'm just joking. I know it's for Why her. you are so obsessed? Shoykot bolche, Samina Sara, you're looking adorable, to say truly. Okay. Nahid Billal bolche, lovely. মাহবুবুর রহমান সজীব বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে কি অপূর্ব সৃষ্টি। লিটারালি বলছে। হ্যাঁ, তারপর একজন একটা অ্যাড দিয়েছে মাঝখানে, অনেকে বলেছে নাইস, অনেকে দেখছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ। লিসেন, ইফ ইউ হ্যাভ some interesting question, I would definitely read that. Or my wife Urmi is saying she is my favorite. Okay. She needs some discount, yeah. We'll think Farhan- about it. Yes, please. 100% discount. Oh my God. Farhan Ishaq বলছে আপু বেস্ট। আলভিয়া, এটা এইভাবে পড়ার কি ছিল? because she wrote it like this, double P দিয়ে আপু। আপু। Oh my God. That's why I read it like this. আলভিয়া আলম মিম বলছে মাই ফেভারিট ওমেন। মুস্কান বলছে বেস্ট। আরো বলেছে আপু ইউ আর দ্য বেস্ট। সঞ্জিদা, কেউ আপনাকে নিয়ে কিছু বলছেন, এটা নিয়ে কি আপনি স্যাড? হ্যাঁ। Oh my God. আচ্ছা আমি বলেছি ভাই you are looking very nice today. Thank you. With my fat boogie, I would always look nice. Pooja Palma bolche, wow, my favorite one. So guys, listen, we know she's your favorite and that's why she's here, right? In this show, only the industry leader, the top of the category comes, right? But I want you to ask some interesting questions, right? You always see her smiling, doing some big events, doing makeup and এভাবে করে চুল ঘোরানো, right? But ask her something that you don't know, right? হ্যাঁ, কি ছিল ওইটা? কোনটা? চুল ঘোরানো? হ্যাঁ, এবং তখনই কেমন জানি স্লো হয়ে যায় ভিডিওটা। হ্যাঁ। Yeah, it was nice. হ্যাঁ, you of course you know all of it. No, I don't know that. হ্যাঁ, আপনারা ভিডিও করেন না স্লো মোশনে কাজ? You ওইটা আমি do? জানি, বাট ইউ নো দ্যাট, মানে একদম ওই টাইমটাতেই স্লোটা কেমনে ওই হলো। মোশনটাতেই স্লো করা হয়েছে যাতে করে হেয়ার শেডটা সুন্দর দেখা যায়। সঞ্জিদা বলছে শি ইজ অ্যান ইন্সপিরেশন। নুজহাত তাবাসুম তুবা, পরিচিত মনে হয় না। টেল সামিনা টু শেয়ার হার স্টোরি। কবির বকুল ইজ ওয়াচিং। হ্যালো কবির ভাই, হাউ আর ইউ? শেহিন বিনতে তুহান বলছে
Samina Apu, you're an inspiration for many of us. Nusrat Panti bolche, really you did it Apu. You're my big inspiration. She's an inspiration for many, yeah? Sumaya Islam জিজ্ঞেস করছে, is she married? How would I know? Chahat Tasni bolche, have you done makeup course from somewhere? That's a good question. Nowhere. Nowhere? No. So you're self-taught, এখন যদি আমি YouTube taught. ক্লিয়ারলি বলি কেন অনেকে এখন কোয়েশ্চেন করবে যে এটা কয়েক জায়গা থেকে তো আপনি করেছেন কিংবা আপনি সার্টিফিকেট নিয়েছেন তো যখন আমি স্টার্ট করি তখন ব্যাপারটা এরকম যে মানুষজন থাকে না বাংলাদেশের মানুষজন অনেক অনেক ধরনের পারসেপশন নিয়ে থাকে যে ইফ শি ইজ নট সার্টিফাইড ইফ শি ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কোর্সেস কোথাও থেকে যদি ক্লাস না করে আসে দেন মেবি শি ইজ নট গুড অ্যান্ড ওনার কাছে সাজাটা রিস্কি হয়ে যাবে এরকম তো এই ব্যাপারটা যখন কন্টিনিউ হতে থাকে 4-5 মান্থস পর্যন্ত আমার বিজনেসে তখন আসলে ফ্রাস্ট্রেশন এন্ড ইরিটেশন আই হ্যাড টু গো টু থাইল্যান্ড ওখানে একটা এক্সাম হয় হ্যাঁ এসএমএতে আই গেভ অ্যান এক্সাম তো ওখানে একটা এক্সাম দিলাম সার্টিফিকেট নিলাম চলে আসলাম তো ওখানে ওই সার্টিফিকেটটা বড় করে ঝুলে না না একদমই না আমি আমার এত সার্টিফিকেট ক্রেস্ট আছে যেগুলো যে স্কুল থেকে তো এত এত ক্রেস্ট আছে যে ওখানে অর্ধেক আমি বাসা ছাড়ার সময় রেখে চলে আসছি বিকজ আমাদের জায়গা নেই নতুন বাসাগুলো রাখার মতো তো আমি কখন এগুলো নিয়ে শো অফ পছন্দ করি না বা দেখানো যে হ্যাঁ আমি এটা পেয়েছি ওটা পেয়েছি আই ডোন্ট ডু দোস No, but I'm saying না ওটা বড় করেও বাঁধাইনি certification. ওটা বড় করেও বাঁধাইনি অ্যাট লিস্ট বলতে পারতাম যে কেউ কিছু জিজ্ঞেস করে ট্রেন হ্যাঁ হ্যাঁ এক্সাম দিয়ে ওখানে পাস করে আসছি এটা বলে দিতাম from Thailand. So but I wasn't trained আমি কোথাও থেকে ট্রেনিং করিনি বাট আলটিমেটলি আইল গো আমি সেটা বলতাম যে আমি আসলে খুব রিসেন্টলি আইল গো এলএ তো আমার একটা প্ল্যান আছে যে আমি আসলে আমার ফুল ট্রেনিংটা বাট নট ইন মেকআপ আসলে যেহেতু আমি মেকআপে প্যাশনেট না মানে So you want to do like business training or নো something? ওরকম না বিজনেস ট্রেনিং আই ওয়ান্ট ডু অ্যাট দ্য সেম টাইম আমি কয়েকটা জায়গাতে আসলে নিজেকে একটু এক্সপার্ট করতে চাই একটা হচ্ছে ডিজাইনিং উইচ আই রিয়েলি লাইক অ্যান্ড আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ মেকআপ আর্ট if I be very clear then if you see Hulk, Maleficent this kind of character making so I want to get training about those kind of makeup তো ওগুলো আমাকে ফ্যাসিনেট করে the creative art not like বউ সাজাবো আর হ্যাঁ হ্যাঁ এই সব বউ ক্লায়েন্ট গুলো তখন মাইন্ড করবে যে কি বলছিস নো ওনাদের জন্য তো আমি ফুল টিম প্রিপেয়ার করে দিয়ে যাচ্ছি জি a very good professional team যারা একেবারে আমার আন্ডারে ট্রেন্ড হ্যাঁ আমার স্টাইলে করে আমার আন্ডারে ট্রেন্ড দে নো হাউ আই ডু ইট সো ওদেরকে পুরো সুন্দর করে রেডি করে এই জন্যই যাবো যাতে করে আমার ক্লায়েন্টদের কোনো রকমের হ্যাসেল না হয় হ্যাঁ আমাকে মিস করবে ওইটুকুই বাট ইনশাআল্লাহ আইল বি ব্যাক So how long you'll be there? Around 1.5 year. Okay, so that's like a big course, huh? Yeah, that is. Then she can dress me up as Hulk. I can try. আমাকে কিন্তু মানাবে হ্যাঁ আরেকটু ফুলতে হবে আরেকটু ফুলতে হবে আচ্ছা ঠিক আছে I'll put on some more calories. Anika সমস্যা নেই ওটা আমরা ওই যে আমাদের ওইটারও মেকআপ আছে ফুলানোর জন্য ফুলানোর জন্য হ্যাঁ ভাই চিকন করার জন্য মেকআপ নাই we can only do some body contour but ওটা খুব বেশি হেল্প করবে না আপনাকে জুমানা ঝুমু বলছে ব্ল্যাকে দুইজনকেই ভালো লাগছে আচ্ছা আমি কিন্তু প্ল্যান করে পড়ি নাই তাই না প্ল্যান করে না হ্যাঁ কি বাজে হইল কথা she told me যে ডন ভাই as you always wear black আপনি অনারে আমিও ব্ল্যাক পরে আসছি এরকম ডাহা মিথ্যা কথা বলে বাসায় যাবে চুপ ফারিয়া প্রমি বলছে 2019 সালে আপুর কাছে সেজেছিলাম and she is the best ওকে ওকে এটাকে মির্জা রবিউল ইসলাম বলছে হাউ আর ইউ আপু এন্ড ভাইয়া আমি খুব ভালো আপু মনে হচ্ছে ভালো উইল ইউ ওপেন আপ আ ব্রাঞ্চ অফ এলিগেন্ট ইন নারায়ণগঞ্জ সিটি যদি ডন ভাই আমাকে স্পন্সর করে তাহলে জীবনেও হবে না আমি যে গরিব হাউ টু ডু দ্যাট আদেয়া শাম্মি বলছে হি ইজ অলওয়েজ বেস্ট এন্ড লুকিং সো বিউটিফুল টুডে থ্যাংক ইউ সুমাইয়া ইসলাম বলছে এটা আমি পড়তে চাচ্ছি না জেনিফার তাকওয়া বলছে আপু স্ট্রাগলিং টাইমের স্টোরি শুনতে চাই স্ট্রাগলিং টাইম কি বলতে কিছু ছিল নাকি ইউ গ্রু লাইক দিস অনেক ছিল জেট অনেক প্লেন ছিল বাট কেন জানি আমি আমার স্ট্রাগলিং টাইমগুলো কখনোই পোর্ট্রে করতে পছন্দ করি না নো বাট ইউ নো টু ইন্সপায়ার আদার্স বিকজ দেয়ার সো মেনি পিপল হ্যাঁ ওরা একটা বাগি খেয়ে কনফিডেন্স লুজ করে ইউ নো হোয়াট আই মিন ওরা ভাবে যে আই ক্যানট ডু ইট আই এম আ ফেলিয়ার আমি আসলে কখনোই নিজেকে একটা ফেলিয়ার হিসেবে ফিল করিনি আমি সব সময় আমার কাছে বললাম না যে আমার শুধু সেনসিটিভ এরিয়াগুলোর সময় আমি খুবই ডিপ্রেস থাকতাম বাট at the end of the day I am my only mentor আমাকে অন্য কেউ সত্যি কথা আমি অনেক স্টাবার্ন
আমি যা ডিসিশন নিব এটার পরে নোবডি ক্যান চেঞ্জ দ্য ডিসিশন। শুধু আমাকে বলতে পারে, গাইড করতে পারে, ফর এ সার্টেন টাইম আমাকে একটু কাউন্সিল করতে পারে, বাট আমি শুধু শুনবো ওইখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হয়ে যাবে। But does that have a bad side effect also? Because as human beings আমাদের সব decisions right now রাইট হতে পারে। হয় না, হ্যাঁ। ডেফিনেটলি ইটস মানে জি, এটার জি। পজিটিভ এন্ড নেগেটিভ দুটাই ইফেক্টই আছে। এবং আমার ক্ষেত্রে পজিটিভ ইফেক্টটা বেশি হয়েছে বিকজ বললাম না যে আমার মোটামুটি যা ডিসিশন আমি নেই সেটা আমার জন্য যথেষ্ট বেনিফিশিয়াল ছিল। Yeah, like calculated decisions হ্যাঁ। you take. হ্যাঁ। বাট হ্যাঁ, এরকমও হয়, আমি একজনের নাম মেনশন করবো, যেমন আব্দুল তুষার স্যার। হ্যাঁ, he actually kind of inspired me in many cases. যখন আম্মু আব্বু একদমই মানা নিষেধ, উনি আমার ডিবেট চলাকালীন টাইমে উনি সভাপতি থাকতো, তো হি ইউজ টু লাইক মাই ডিবেট আ লট, আমাকে Yeah, অনেক ইন্সপায়ার করতো। তো তারপরে উই ওয়ার ইন টাচ অলওয়েজ। উনি Yeah. আমাকে বলতো তুমি আমার সবচেয়ে ছোট্ট বন্ধু, আমি বলতাম আপনি আমার সবচেয়ে বড় বন্ধু, এরকম একটা ব্যাপার ছিল। তুষার ভাই, you need to come to the show very quickly. হ্যাঁ, ওই আগের শোতে আপনি আসছিলেন, এটাতে আসতে হবে। I hope you're watching. হ্যাঁ। So we were very very close. তো বাসা থেকে যখন একদমই সবকিছু তো মানা করতাম, আমি খুব আপসেট থাকতাম, ডিপ্রেসিং স্টোরিজ দিতাম ফেসবুকে, তো হি ইউজ টু সি দোজ। I want to read one of those depressing stories now. এটা কই খুঁজে পাবো? No, এইটাই তো seriously. গুড পার্ট হচ্ছে, ফেসবুকে স্টোরিগুলো চলে যায়, শেষ। না, এটা খুঁজে পাই কোথাও। But you know what? If me and you right now read a depressing story, that would be so funny to hear. রাইট I have no one. Nobody understands me. এগুলা দিতাম না, না, I know. আমারগুলো Your একটু story quality thoughtful would- হতো। ওইটাই তো, মানে your story quality would also be ওই যে debate and culture and হ্যাঁ, হ্যাঁ, creative background থেকে খুবই এসে rich। হ্যাঁ, rich in depression. রিচ ইন ডিপ্রেশন। মানে ওইটা পড়লে ভালো মানুষ কান্না শুরু করবে। না মানে মনে হবে যে হ্যাঁ। ঘটনা কিছু একটা, কিন্তু কি ঘটনা এটা বুঝবে না, মানে অনেক মেটাফার্স থাকতো। But do you feel like, so you see the difference between winners and losers is this, যে winners would always find an opportunity in every obstacle. ওরা বাধা বিপত্তিটাকে নেয়, নিয়ে এটাকে গোল্লা বানিয়ে অপরচুনিটি বানিয়ে এটা থ্রো করে অন্যদের উপর। You know what I mean? Yes. That's the difference between winners and losers. Loser ওই খুশি খেয়ে পড়ে যায়, আর উইনার হচ্ছে আমি আসলে সবার জন্য যদি বলি যে আমার লাইফের একমাত্র যেটা মানে আমার লাইফের একমাত্র পজিটিভ থিং সেটা হচ্ছে আমি অনেক বেশি রিস্ক নেই। আমি বলবো না যে সবাই একদম রিস্ক নিয়ে শেষ করে ফেলেন, অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্থ অ্যাট দ্য বিগিনিং। Absolutely. আপনি আপনার And what you can do. এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি অনেকটুকু কেপেবল এবং আপনি অনেক প্রেশার হ্যান্ডেল করার মতো কেপাবিলিটি রাখেন, অনেক প্রেশার নিতে পারবেন, অনেক কথা শুনতে পারবেন, কিন্তু পাত্তা দিবে না। যেমন আমার এমনও হয়েছে যে আমার ফ্যামিলির অনেকে বলতো নাপিতগিরি করবা কেন, হ্যাঁ, বিকজ আই ইউজ টু ডু কালার্স এন্ড আই ইউজ টু ডু হেয়ার স্টাইলিং। হ্যাঁ, তো আমার ফ্যামিলিতে অনেকে এরকম কমেন্ট করতো। আব্বা আম্মা না, দে ওয়ার মোর লাইক স্মার্টার। তো রিলেটিভসরা যারা থাকে, বাড়িতে যারা থাকতো, বলতো কি নাপিত হবে নাকি, কি টাইপের কথাবার্তা এই ধরনের। অ্যান্ড যখন আমি ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করে দিই, আমি কিন্তু এখনো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি, আমি Really? ইংলিশ লিটারেচার স্টুডেন্ট ছিলাম। Oh my God, she's like Zuckerberg and Bill Gates. গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি। তবে অনেস্টলি মানে আমি এটা কারো অ্যাগ্রি করতে হবে না, এটা বললে তো আমি বিপদে পড়বো মনে হয়। আচ্ছা, তারপরে একটু পলিটিক্যালি কারেক্টভাবে বলার চেষ্টা করছি। মানে আমি অনেক বিজনেস লিডার্স এবং জিরো থেকে বিলিয়নের হওয়া মানুষদের সাথে কথা বলেছি। এদের আমি সবাইকে জিজ্ঞেস করেছি যে এডুকেশনাল ডিগ্রিটা কি আসলে প্রয়োজন আছে নাকি। মোস্ট অফ দেম সেড ইটস গুড টু হ্যাভ বাট নট নেসেসারি। আমি আসলে ডিফারেন্ট ওপিনিয়ন দিব। আমার মনে হয় যে ডেফিনেটলি ইটস নিডেড, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কারেন্টলি যে এডুকেশনাল সিস্টেমের মধ্যে আছেন সেটা আপনাকে কতটুকু বেনিফিট করছে। Absolutely, আমার yeah, কাছে yeah, মনে হয় যে absolutely. not blaming the country system, but at the same time I would like to say যে it shall be improvised a lot, যেটা আমার রিয়েল লাইফের সাথে কানেক্টেড, যেটা অ্যাকচুয়ালি আমাকে আমার যেটা বলি আমরা এভরিডে লাইফের সাথে সবকিছুর সাথে আমাকে কোন একটা কিছুতে হেল্প করবে, আমার ক্যারিয়ার বিল্ড আপে হেল্প করবে, এরকম এডুকেশন। নট লাইক যে কে কবে জন্মগ্রহণ করলো, কে মারা গেল, কোন এলিজাবেথেন পিরিয়ডে কি টাইপের লিটারেচার আবিষ্কার হয়েছিল, কি টাইপের পোয়েমস হয়েছে। ও মাই গড। আচ্ছা, যাই হোক, so sad. I mean,
ভাই আমার গুগল আছে, কেন আমাকে জিজ্ঞেস And করেন আমার আব্বুর লজিক কি ছিল 1953 তে because কি আমি হয়েছিল? তো ইংলিশে ভর্তি হতে চাইনি, I wasn't interested in that department. Yeah, absolutely, I wanted to be a lawyer Yeah. or I will go for designing. দুটার Yeah. একটা আমি অপশন দিয়েছিলাম। ওয়াও, So, মানে দুইটা কিন্তু হ্যাঁ মানে- বাট আমি দুইটা সাইডেই আমার Interest ছিল বিকজ লয়ার এই জন্য বিকজ আই you're a debater. and I can talk well, so এই জন্য Your honor. লোকটাকে ফাঁসিতে ঝুলানো হোক। And then there are 55 logics. আমার খুব ভালো লাগে ক্রিমিনাল থিংস, আমাকে খুব টানে যে হ্যাঁ এটা খুব So do কি you হলো। watch like all criminal videos in আমি Netflix আসলে দেখি, and detective series and আমার খুব Sherlock? ভালো লাগে, খুব ভালো লাগে। Are you a Sherlock geek? শার্লক ফ্রিক না, আমার শার্লক খুব একটা ইন্টারেস্ট করে না, বাট বাকি থাকে না যে বিভিন্ন ধরনের ক্রাইম সিনস গুলোকে yeah, নিয়ে yeah. যখন ডেসক্রাইব করেন True everything, crime, হ্যাঁ। হ্যাঁ ট্রু ক্রাইম, Blacklist. প্রচুর ওগুলো আমি প্রচুর দেখি এবং এক সিরিজ দেখা যায় বারবার করে রিপিট করে দেয়, বুঝার চেষ্টা করি যে আসলে ঘটনা কি হয়েছিল। Wow, এরকম। very interesting, হ্যাঁ। তো আর ডিজাইনিং ইজ লাইক আম্মা, এটা আমার মার থেকে আমার মনে হয় জেনেটিক্যালি, বিকজ মাই মা ইউজ টু মেক আওয়ার ড্রেসেস। আমরা দু বোন, আমি আর আমার বড় বোন, তো আমাদের দুজনের জন্যই আম্মু হচ্ছে গিয়ে সুন্দর করে কাপড় রেডি করতো, শি ক্যান ডু স্টিচিং এন্ড এভরিথিং। তো ওখান থেকে আমাকে খুব You বেশি got it from her. হ্যাঁ আমার খুব ভালো লাগতো যে আমরা মার্কেটে যেতাম, একটা আব্বা তো খুব স্ট্রিক্ট ছিল, এমন না যে আমাদের টাকা পয়সা টানাটানি ছিল, বাট আব্বু সবসময় ফিক্স বাজেট দিত। Yeah. হ্যাঁ ঈদের সময় 5,000 টাকা বাজেটে জামা কিনো, জুতা কিনো, জুয়েলারিও কিনো, যা ইচ্ছে কিনো, Plus makeup ও করো, but হ্যাঁ। elegant না, because এটা that's তো too খুবই expensive. প্যারা। তখন ছোট ছিলাম এই জন্য কোনোভাবে আমরা ম্যানেজ করতাম, আমরা তখন প্ল্যান করতাম জামা কিনবো না বানাবো, তখন আমরা বানানোর প্ল্যান No, I করতাম। think uncle did the right thing. নাহলে তো you would have been totally I spoiled. am grateful to my Yes, dad and mom absolutely, because তখন যদি আমাদেরকে স্ট্রিক্ট জিনিসগুলো না দিত, না শেখাতো, তখন আমরা আসলে পুরো আমি ডেফিনেটলি স্পয়েলড হতে 100%, 100%। Absolutely, তো absolutely. আর আরেকটা হচ্ছে আমি অনেক জেদি ছিলাম, তো দেখা যেত যখন টাকা চেতাম যে এটা টাকা দাও, হ্যাঁ বলছে না টাকা দিব না, জীবনও চাইতাম না, তখন যেহেতু যে বলতাম যে ম্যাম বিটিভির ডিবেট শো কবে, জিতলে তো 1,000 টাকা দেয়। No, but you know what? I tell you something, honestly, ওই 1,000 টাকার যে আনন্দ অনেক, এখন হয়তো ওইটা 1 লাখ আমার টাকা দিয়ে ক্লাস হবে 5-6 না। এ থাকতে ঘটনা না, সো You know what I mean? যখন আরো চেক আসতো বাসায়, ভাবি অন্যরকম, সামিনা জাহানের নামে বাসায় চেক আসছে, তো তা আব্বু তখন চেক রিসিভ করে দেখতো, তো এখন আমি তখন ভাবি অন্যরকম, না ওইটা তাড়াতাড়ি জমা দিয়ে আমাকে টাকা দিয়ে দাও। আমার তো তখন পার্সোনাল অ্যাকাউন্ট ছিল না, তো আব্বুর অ্যাকাউন্টে এটা জমা হতো, আমি বলতাম চেক নাও, আগে আমাকে ক্যাশ দাও, চেক নিয়ে যা ইচ্ছে So করো। she got the brains from the dad and the creativity from the mom. Yeah. I hope uncle auntie এখন দেখছে, তো সালাম। You have raised a very good daughter, very nice daughter. এটা বলছেন না, বাসায় গেলে কি বলবে, ঠিক আছে করছো, কিন্তু এগুলো তো আমরা চাই না, আমরা চাইছি তুমি প্রফেসর হও। না কিন্তু দেখেন আসলে একটা প্রফেসর যেটা করে যে অন্যদের জীবনকে আলোকিত করে, অন্যদের জীবনে ভ্যালু অ্যাড করে, ইন্সপায়ার করে, ইনফ্লুয়েন্স করে, সে তো এই কাজটাই করছে, সেটা নিজস্ব ক্রাফট দিয়ে করছে। ইনফ্যাক্ট সে আরো অনেক বেশি করছে, কারণ আপনারা যদি ফেসবুকে মেসেজগুলো দেখেন, ইউ উইল সি ইটস অল inspiration. She has inspired so many women to take a lead in their lives. I think that's crazy. That's amazing. থ্যাংক ইউ। আমি জানি না আসলে কোন কোন সাইড থেকে আমি মানুষকে ইন্সপায়ার করি, আই জাস্ট বি মাইসেলফ। আমি চেষ্টা করি না যে অনেকে থাকে না যে অনেক মোটিভেশনাল কথাবার্তা বলে নিজেকে প্রেজেন্ট করার ট্রাই করে, আমি কখনো ওগুলোও করি না। ইফ ইউ সার্চ ইন মাই ফেসবুক ইউ ওয়ন্ট সি যে আমি সবার উদ্দেশ্যে কিছু বলছি, আই জাস্ট প্রেজেন্ট মাইসেলফ। আমি নিজে যেরকম সেটা বলার ট্রাই করি, আমি নিজে যেটা পছন্দ করি সেগুলোই বলার চেষ্টা করি। এরপরে মানুষ ওইটাকে এত পজিটিভলি নিয়েছে, আই এম জাস্ট গ্রেটফুল অ্যান্ড অনার যে আসলে আমি এতটুকু এত ছোট বয়সে এত মানুষের লাভ পেয়েছি, মানুষ এত রেসপেক্ট করে। অনেক বড় বড় দেখা যায়, আই এম জাস্ট 24, সো আমার চেয়ে অনেক বড় ক্লায়েন্টরা যখন এসে আমাকে মাঝে মাঝে ম্যাম বলে ফেলে, আমি ও মাই গড প্লিজ Don't call me ma'am. ডোন্ট। এরকম অনেকবার হয়েছে যে সে বলে কি ম্যাম আমাকে এভাবে রেডি করবেন, আমি বলছি আগে প্লিজ আই রিকোয়েস্ট ডোন্ট কল মি ম্যাম। আমার তখন ফ্রিক আউট ফিল হয় যে ওকে। So because we don't have time, আমাদের গল্প আসলে এমন ভাবে গেছে যে 11টা প্রায় বেজে গেছে, Oh, boom, okay. it just went like that. But you know, I want to know about the event, like why did you do the event, what was the objective, what's the outcome, little bit about the event. রিয়েলটা বলবো নাকি জাস্ট একদম real, এই show তো you understand it's a very different show. It's not like any other show you'll ever be in your life, but it's একদম raw. So ওকে বি yeah, র be Fine. raw, yeah. ঠিক আছে।
তো শোটা বেসিক্যালি যে জন্য করা, আমার প্ল্যান ছিল আমি আমার এলিগেন্টের যেসব ক্লায়েন্টসরা আছে তাদেরকে অনার করার জন্য একটা ডিনার নাইট করতে চাই। পরে প্ল্যানিং করতে করতে আমার মনে হলো যে ওকে, আই ক্যান অ্যাড সাম এক্সট্রা থিংস ইন দ্য ইভেন্ট অ্যাজ ওয়েল, যেহেতু আই এম স্পেন্ডিং। পরে উই প্ল্যান্ড আদার থিংস, যে আমরা ইন্ডাস্ট্রি মানুষদের সাথে একটু পরিচিত হই। আপনি তো আমাকে রিসেন্টলি চিনেছেন, এর আগ পর্যন্ত হয়তো শুধু কোম্পানির নাম শুনেছেন, বাট আমাকে কখনো না, আমি আসলে ওভাবে সারাকে চিনতাম না। কারণ আমি কখনো ফ্রন্ট লাইনে আসতাম না। এই প্রোগ্রামের কারণেই হয়তো অনেকে চিনছে এখন বা কথা জিজ্ঞেস করছে, আমি কখনোই ফ্রন্ট লাইনে আসতাম না। ইভেন্ট করাটা কত ইম্পর্টেন্ট তার মানে, হ্যাঁ? না, এখনো আমি প্যারা খেয়ে যাচ্ছি যখন মানুষ বারবার কোয়েশ্চেন করছে। আজকেও যখন দে ওয়ার টকিং অ্যাবাউট ইন্টারভিউজ এন্ড অন্য চ্যানেল আই থেকে যখন কল দিল, আমি তখন প্যারা খেয়ে গেছি। ও মাই গড, আমি এত কিছু চাই না। তো বিকজ আমার কাছে মনে হয় আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট মাই বিজনেস, নট মাই ফেস। আমি আসলে আমার বিজনেসের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই। আমি অ্যাজ সামিনা সারা পরে আসতে চাই, বিকজ আমার এখনো শেখার, নিজেকে বিল্ড আপ করার, গ্রুম করার অনেক কিছু আছে। তো আমি এখনই কোথাও গিয়ে মোটিভেশনাল কথা বলবো, নিজের লাইফ স্টোরি বলবো। লাইফ এখন মাত্র 24 গিয়েছে, আর একটু কিছু হোক না, স্টোরিজ হোক, তারপরে গিয়ে একসাথে বলবো। 24 people would be like so jealous, হ্যাঁ? তো ইভেন্টের পারপাসটা যদি বলি, এখন আলটিমেটলি যেটা হয়েছে, সবাইকে একত্রিত করে আই ওয়ান্টেড টু বিল্ড আপ আ কমিউনিটি, যে সবাই একসাথে আমরা আছি, উই শ্যাল নো ইচ আদার অ্যান্ড উই শ্যাল ওয়ার্ক ফর ইচ আদার। আমি কখনো আসলে থাকে না যে একই ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে ওকে দেখতে পারবো না, এর সাথে কম্পিটিশন, এর সাথে ওটা, এই ধরনের ফিলিংস আমার মধ্যে কখনোই কাজ করেনি। উল্টা আমি সবসময় ট্রাই করেছি নিজেকে গ্রুম আপ করার, নিজেকে বিল্ড আপ করার। আরেকজনেরটা দেখে যদি আমি নিজেরটা গ্রুম আপ করতে যাই, সেখানেই গিয়ে আপনি ঠেকবেন, সেখানেই প্রবলেমটা ক্রিয়েট হয়। সো অলওয়েজ যদি নিজেরটা দেখে নিজের ফ্লসগুলো বের করে এরপরে ইম্প্রোভাইজ করা ট্রাই করেন, দ্যাটস গোনা বি আ বেটার আউটকাম। তো ওইটার মধ্যেই আমি সবসময় ছিলাম। আমি কখনো চেকও করতাম না অন্যদের পেজে কে কি দিচ্ছে। I mean, why compete when you can collaborate? Yeah, of course. But I also try to do the same in my training industry. Being a game changer, you know, exactly like you, and being the youngest out of all the big trainers. But I failed, you know, except for one or two big trainers. Most of them did not agree. Most of them ulta said bad things and spread rumors and made fun of me and made posts about me. But Ultimately, maybe your industry is just more mature and better. আমার মনে হয় যে মানুষ তো আর আমার সাথে এগ্রি করছে তা আমি বলছি না। ইটস অ্যাবাউট হাউ আই ডু ইট অ্যান্ড হাউ আই এম গোয়িং টু সাস্টেইন উইথ ইট। আমি যদি আমার নিজের লজিক্যাল থিঙ্কিং দিয়ে সাস্টেইন করতে পারি, দ্যাটস ইম্পর্টেন্ট। আর ইভেন্টের সাকসেস আমার মনে হয় এখানেই যে all people praised about it. Everybody is now interested knowing about Elegant, যেটা আমার টার্গেট ছিল যে before I leave my brand shall get a position যেখানে আমার কাউকে বলতে হবে না, ও দিস ইজ দিস ব্র্যান্ড, দিস ইজ মাই ব্র্যান্ড, এটা। সো নাও দিস ইজ ইন আ সিচুয়েশন যে পিপল ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস ব্র্যান্ড অ্যাবাউট। অ্যান্ড আমি নতুন একটা ক্লোদিংও স্টার্ট করেছি, উইচ ইজ মেহের। I saw some Meher stuff. হ্যাঁ, ওটা একদম নিউলি লঞ্চড অ্যান্ড দ্যাটস ক্যান বি সামথিং ডিফারেন্ট। অ্যান্ড আমি এটা এখন রিভিল করবো না, বিকজ মেনি সারপ্রাইজেস আর ইয়েট টু রিভিল। No, thank you so much. এবং দেখতে দেখতে আমাদের টাইমও শেষ হয়ে গেছে. My producer is really freaking me out. শেষ করতে হবে because there is a news or something. But before we go, I would really request you to say something on the screen for all the people who you inspire. Anything, open mic, and then we close the show. Anything? Yes, anything. এই যে স্ক্রিনে anything. Okay. So hi everybody, this is Samina Sara and আমরা শো শেষ করছি। তো যাওয়ার আগে আপনাদের সবার উদ্দেশ্যে যেটা বলবো, লাইফে রিস্ক নিতে শিখবেন। রিস্ক না নিতে পারলে যদি আপনি একটা জিনিস মনের মধ্যেই রেখে দেন যে করব কালকে করব পরশু করব, that next day is never gonna come if you don't do it today. So make it count, make your everyday count. যাই করবেন প্রোডাক্টিভ চিন্তা করবেন এবং মনে করবেন যে যে ডিসিশনই নেন না কেন লাইফে, যে কোনো একটা অ্যাচিভমেন্টই করতে চান না কেন, সেখানে অবস্টিকল থাকবেই, রিস্ক থাকবেই, সেটা নিয়েই আপনাকে আগাতে হবে। এবং সেটা যদি না নিতে পারেন তাহলে কিছু করার নেই। I just felt like a mirror is talking. What the hell? Listen, I know you're passionate and you want to get into many different things. Please, Allah said, don't come to professional training. Oh, I can think about it. No, এখন না, don't. ডন ভাই, আপনাকে আমি আরো 3-4 বছর ফিল্ড দিলাম, after that I'll do. Thank you so much. Thank you guys, we had an amazing time. দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেছে. I'll see you again next week. Take care. Tata. Bye bye.